ব্রাদারানে ইসলাম, এজন্য কোরআনুল কারীমের মধ্যে কয়টি পারা আছে বলেন তো আওয়াজ দিয়ে একটু? কয়টি পারা? 30টি পারা। এই 30টি পারার মধ্যে কয়টি সূরা আছে? 114টি সূরা। কয়টি? 114টি সূরা। এই 114টি সূরার মধ্যে একটি সূরার নাম সূরাতুল আল মুমিনুন, সূরা আল মুমিনুন, যেই সূরাটি কোরআনুল কারীমের 18 নম্বর পারার স্থান পেয়েছে। সেই সূরার প্রথম থেকে কিছু আয়াতে কালিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের আলোচনা কোরআনুল কারীমের জায়গায় জায়গায় অনেক আলোচনা করেছেন। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে মুমিনের গুণাবলী সম্পর্কে অনেক আলোচনা করেছেন। তাই মুহতারাম হাজিরিনে কেরাম, আমি আপনাদের সম্মুখে এই সূরা মুমিনুন থেকে কিছু আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। সেই আয়াতগুলোকে সামনে রেখে অতি সংক্ষেপে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই আলোচনা আমাকে করার, ইখলাসের সহিত করার এবং আপনাদেরকে ইখলাসের সহিত শোনার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ব্রাদারানে ইসলাম, আলোচনা শুরু করার পূর্বেই আপনাদের কাছে আমার একটি আবদার, আপনারা কি রাখবেন? এই যে মধ্যখানে যত খালি জায়গাগুলো আছে সেই খালি জায়গাগুলো পূরণ করেন। একটু সামন দিকে সবাই আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ব্রাদারানে ইসলাম, সেই সূরার প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কাদ। কাদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চয়। কাদ শব্দের অর্থ কি? আওয়াজ দিয়ে বলেন কি? নিশ্চয়। ও মুসলমান, আল্লাহ তাআলার কথার মধ্যে কি কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য এক আয়াতের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ নেই, কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। ঠিক কিনা? আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ আছে? না রে না, আল্লাহ তাআলার কথার মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। কোনো মানুষ যদি এই কথা যদি বিশ্বাস করে যে কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ আছে, কোরআনুল কারীমের মধ্যে সন্দেহ আছে, আল্লাহ তাআলার কথার মধ্যে সন্দেহ আছে, তাহলে সাথে সাথে এই ব্যক্তি ঈমান হারা হয়ে যায়। ঠিক না? তো মুহতারাম হাজিরিনে কেরাম, শুরুতেই আল্লাহ তাআলা বলেন কাদ, নিশ্চয়, আফলাহা, সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতা না রে? নিশ্চয় সফল হয়ে গেছে। কে সফল হয়ে গেছে? কারা সফল হয়েছে? আল্লাহ তাআলা বলেন আল মুমিনুন, মুমিন মুসলমানেরা সফল হয়ে গেছে। নিশ্চয় মুমিন মুসলমানেরা সফল হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরার প্রথমেই বললেন নিশ্চয় মুমিনেরা সফল হয়ে গেছে। তাহলে এই সফলতা কি? এই সফলতাটা কি বোঝার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এই সফলতাটা কি? আল্লাহ তাআলা এই গুণের আলোচনা করার পর, মুমিনদের গুণের আলোচনা করার পর আল্লাহ তাআলা বলেন এদের সফলতা হচ্ছে এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। সুবহানাল্লাহ, এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। এবার প্রশ্ন,
শুধু কি মুমিন মুসলমান হলেই জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া সম্ভব, না কতগুলি গুণে গুণান্বিত হলে তারপর জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া সম্ভব? কতগুলো গুণে গুণান্বিত যদি হতে পারো তাহলেই আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া সম্ভব হবে। অন্যথায় যদি সেই গুণে যদি গুণান্বিত না হতে পারো তাহলে আল্লাহর তৈরি জান্নাতুল ফেরদাউসের মেহমান হওয়া সম্ভব হবে না, ঠিক কিনা? ও মুসলমান, সেই গুণগুলি আমার তেলাওয়াতকৃত আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরভাবে আলোচনা করেছেন। মুহতারাম হাজরিনে কেরাম, সেই গুণগুলাকে সময় যেহেতু কম, তাই আমাদের বুঝার স্বার্থে আমরা 3 ভাগে ভাগ করে নিতে পারি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করে নিতে পারি। নাম্বার 1, মুমিন মুসলমানেরা সফল হয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান যদি হতে চাও, জান্নাতুল ফেরদাউসে যদি প্রবেশ করতে চাও, তাহলে নাম্বার 1, 1 নম্বর আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। কার সাথে? আরো একটু আওয়াজ দিয়ে বলেন, কার সাথে? ও মুসলমান, আল্লাহর নাম লইলে কি গুনাহ হয়? আল্লাহর নাম লইলে কি গুনাহ হয়? না, আল্লাহর নাম লইলে গুনাহ হয় না। আল্লাহর নাম লইলে, আল্লাহর নাম উচ্চারণ করলে আল্লাহ তাআলা খুশি হন, ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে ও পৃথিবীর মানুষেরা, হে আমার বান্দা বান্দির দলেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জবান দিলাম। আমার দেয়া জবান পাইয়া তোমরা, আমার পা দেওয়া জবান পাইয়া তোমরা সেই জবান দ্বারা তুমি তোমার আব্বাকে আব্বা বলে ডাক দাও, তোমার আব্বা খুশি হয়ে যায়। আরে বান্দা বান্দির দল, আমার দেওয়া জবান পাইয়া তুমি তোমার আম্মাকে আম্মা বলে ডাক দাও, তোমার আম্মা খুশি হয়ে যায়। ওরে ও বান্দা বান্দির দল, আমার দেওয়া জবান পাইয়া, আমার দেওয়া জবান দিয়ে তুমি তোমার দল দলের লিডার সাহেবকে লিডার সাহেব বলে ডাক দাও, তোমার লিডার সাহেব খুশি হয়ে যায়। ওরে বান্দা বান্দির দল, যে জবান দিয়ে তুমি তোমার লিডারকে লিডার বলে ডাক দিলে, তুমি তোমার বাবাকে বাবা বলে ডাক দিলে, মাকে মা বলে ডাক দিলে, তোমার মাকে খুশি করলে, তোমার দলের লিডারকে খুশি করলে, তোমার বাবাকে খুশি করলে। ওরে বান্দা বান্দির দল, সেই জবানটা তো আমি আল্লাহ দিয়েছিলাম রে বান্দা বান্দিরা। আমার দেয়া জবান পাইয়া, আমার দেয়া জবান দিয়ে যদি তুই একটি বার আমাকে আল্লাহ বলে ডাক দিতে, তাহলে আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তর খানা ঠান্ডা হয়ে যাইত। সুবহানাল্লাহ। আর জোরে পাওয়া যায় না নিসাব? ও মুসলমান ভাইরা আমার, তাহলে এবার সমস্যরে সকলে একসাথে ডাক দেন, ইয়া আল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, ইয়া আল্লাহ। তাহলে আসুন এবার ও মুসলমান ভাইরা আমার, 1 নম্বর গুণ হলো আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। মুমিন মুসলমানেরা সফল হয়ে যদি জান্নাতুল ফেরদাউসে যদি প্রবেশ করতে চাও, 2 নম্বর হলো আত্মশুদ্ধি থাকতে হবে, নিজেকে গঠন করতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে। মুমিন মুসলমানেরা জান্নাতে যে যদি সফল হতে চাও, 3 নম্বর বান্দা তথা সমস্ত মাখলুকাতের হক গুলো আদায় করতে হবে। তাহলে এবার আসুন মুসলমান ভাইরা আমার, 1 নম্বরের গুণ কি? আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। আপনারা আমার সাথে একটু কথা বলতে হবে, পারবেন না কথা বলতে? কার সাথে সম্পর্ক থাকতে হবে? আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। এবার আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার মাধ্যম কি? আল্লাহর সাথে সম্পর্ক তৈরির মাধ্যম কি? রিলেশন তৈরির মাধ্যম কি? আল্লাহ তাআলা বলেন, الذين هم في
صلاتهم خاشعون ও মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন হে পৃথিবীর বান্দা বান্দির দল দুনিয়াতে যেই মাধ্যমে সম্পর্ক তৈরি হয় দুনিয়াতে যেই মাধ্যমে সম্পর্ক তৈরি হয় সেই মাধ্যমেই আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় দুনিয়াতে একজন মানুষ অপরজন মানুষের সাথে যখন সম্পর্ক রিলেশন তৈরি করে দুইটি মাধ্যমে সম্পর্ক রিলেশন তৈরি হয় এক নাম্বার হলো যেই ব্যক্তির সাথে আপনি সম্পর্ক রিলেশন তৈরি করবেন সেই ব্যক্তির সাথে আপনার যোগাযোগ থাকতে হবে সেই ব্যক্তির বাড়িতে আপনি যাওয়া আসা করতে হবে সেই ব্যক্তির সাথে আপনি দেখা করতে হবে দেখা করুন লাগতো না যদি দেখা যদি না করেন সেই ব্যক্তির সাথে যদি আপনি যদি সাক্ষাৎ যদি না করেন তাহলে কি সম্পর্ক তৈরি হবে রিলেশন তৈরি হবে না হবে না এই হলো এক নাম্বার দ্বিতীয় নম্বর মাধ্যম হলো ওই ব্যক্তির সাথে আপনি কথাবার্তা বলতে হবে কথোপকথন করতে হবে যদি কথাবার্তা যদি না বলেন তাহলে ওই ব্যক্তির সাথে আপনার রিলেশন তৈরি হবে না ও মুসলমান ভাইরা আমার দুনিয়াতে মানুষরা এমপি মন্ত্রীর সাথে রিলেশন তৈরি করার জন্য কত দল্লা দেয় মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক তৈরি করবে এমপি সাহেবের সাথে সম্পর্ক তৈরি করার জন্য রিলেশন তৈরি করার জন্য এমপি সাহেবের বাড়িতে মানুষ যাওয়া আসা করে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন করে কিনা মানুষ যায় কিনা যায় এমপি সাহেবের সাথে রিলেশন তৈরি করার জন্য ওরে ও মুসলমান ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন যদি কোনো বান্দা বান্দিরা আমি আল্লাহর সাথে যদি রিলেশন তৈরি করতে হয় তাহলে আল্লাহর সাথে যদি রিলেশন তৈরি করতে চাও তাহলে আল্লাহ তাআলার বাড়ির মধ্যে যাইতে হবে আল্লাহ তাআলার ঘরের মধ্যে যাইতে হবে এবার আওয়াজ দিয়ে বলুন আল্লাহ তাআলার বাড়ি আল্লাহ তাআলার ঘরের নাম কি আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাআলার ঘরের নাম হলো মসজিদ আল্লাহর সাথে যদি রিলেশন তৈরি করতে চাও আল্লাহর সাথে যদি সম্পর্ক তৈরি করতে চাও তাহলে আল্লাহর বাড়িতে যাওয়া আসা করতে হবে ওরে ও মুসলমান ভাইরা আমার দুনিয়াতে একজন মানুষ যদি অপর একজন মানুষের বাড়িতে যদি দৈনিক 2-3 বার যদি যাওয়া আসা করে এই 2-3 বার যাওয়া আসা করার কারণে ওই মগো পরিবারের মানুষেরা এই বাড়ির মানুষেরা বলে এই ব্যক্তিটা আমাদের পরিবারের লোক বলে কিনা বলে তুমি তো আমাদের ঘরের লোক এই রকম কথা বলে ওরে ও মুসলমান ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরের মধ্যে যদি মসজিদের মধ্যে যদি কোনো বান্দা দৈনিক যদি 5 বার যাওয়া আসা করতে পারে আল্লাহ তাআলার ঘরের মধ্যে যদি দৈনিক যদি 5 বার যাওয়া আসা করতে পারে নামাজের মধ্যে যদি 5 ওয়াক্ত মসজিদে যদি যাইতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার ঘরের লোক বলে আখ্যায়িত করবে আরো একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ভাইরা আমার তাহলে আল্লাহর সাথে রিলেশন এক নম্বরের গুণ হলো আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে আল্লাহর সাথে যদি রিলেশন তৈরি করতে চাও আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক তৈরি করতে চাও তাহলে আল্লাহর ঘরের মধ্যে যাইতে হবে কি হবে না আল্লাহ তাআলার ঘরের মধ্যে যাইতে হবে শুধু আল্লাহ তাআলার ঘরের মধ্যে গেলে চলবে না আল্লাহর সাথে কথাবার্তা বলতে হবে ও মুসলমান ভাইরা আমার দুনিয়াতে মানুষরা এমপি মন্ত্রী সাহেবের সাথে সাক্ষাৎ করার জন্য মানুষ যায় যেমন এই সারপার রাস্তার জন্য রাস্তা ভেঙে গেছে এই রাস্তার কাজের জন্য রাস্তা কাজ করার জন্য যাওয়ার জন্য এমপি মন্ত্রী সাহেবের সাথে আপনারা সাক্ষাৎ করেন এমপি মন্ত্রী সাহেবের সাথে সাক্ষাৎ দুই ধরনের আল্লাহর সাথে সাক্ষাৎ দুই ধরনের একটা হলো প্রাইভেট ভাবে একা একা ভাবে সাক্ষাৎ আরেকটা হলো প্রতিনিধি দল আকারে সাক্ষাৎ আপনারা আমার কথা বুঝরা তো একটা হলো একা একা সাক্ষাৎ প্রাইভেট এখানে প্রাইভেট আলোচনা হবে যা ইচ্ছা তা বলতে পারেন আবার যদি সকলের সমষ্টিগত প্রয়োজনীয় কথাবার্তা হয় তাহলে সকলে একসাথে আবার এমপি সাহেবের সাথে কথা বলতে পারবেন না সকলে একসাথে কথা বলতে পারবেন না এই সকলের মধ্য থেকে একজনকে কথা বলার জন্য নির্ধারিত করতে হবে
এই সকলের মধ্য থেকে এই প্রতিনিধি দলের মধ্যে যিনি সুন্দরভাবে কথাবার্তা বলতে জানেন, যিনি সুন্দরভাবে কথা বলতে পারেন, ওনাকেই নির্দিষ্ট করতে হবে কথাবার্তা বলার জন্য। সেই দলের যিনি কথা বলবেন তিনি হবেন সেই দলের মুখপাত্র। যিনি কথা বলেন তিনি এই দলের কি হবেন? মুখপাত্র হবেন। তাহলে ও মুসলমান, আল্লাহর সাথে সাক্ষাৎ দুই ধরনের, একা একা প্রাইভেট ভাবে সাক্ষাৎ, আরেকটা হলো প্রতিনিধি দল আকারে সাক্ষাৎ। তাহলে আল্লাহর ঘরের প্রতিনিধি দল আবার কারা? যারা আল্লাহর ঘর মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য যায়, এদেরকে কি বলা হয়? মুসল্লিগণ বলা হয়। কি বলা হয়? মুসল্লিগণ বলা হয়। আর সেই ঘরের ইমাম সাহেব যিনি হবেন তিনি হবেন সেই দলের মুখপাত্র। তিনি হলেন সেই দলের মুখপাত্র, সেই প্রতিনিধি দলের মুখপাত্র। তাহলে ও মুসলমান ভাইরা আমার, এবার প্রতিনিধি দল আকারে যখন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি যদি করেন, তাহলে আল্লাহর ঘরের মধ্যে যাইতে হবে। আল্লাহর ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পর আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলবেন। আল্লাহ তাআলার সাথে যদি কথাবার্তা বলতে চাও ও মুসলমান ভাইরা আমার, তাহলে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। আল্লাহর সাথে কথাবার্তা যদি বলতে চাও, তাহলে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। নামাজের মাধ্যমেই আল্লাহর সাথে কথাবার্তা বলা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ওরে ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় নামাজের মাধ্যমে। তাহলে এবার নামাজের মধ্যে নামাজ যদি আদায় করতে চান, তাহলে মসজিদের মধ্যে যাইতে হবে। মসজিদের মধ্যে যখন নামাজের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে সূরা সানা পড়ার পর যখন আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহা পড়া আরম্ভ করলেন, সূরাতুল ফাতিহার মাধ্যমে শুরু করার পর থেকে আল্লাহর সাথে কথাবার্তা বলা আরম্ভ করলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর সাথে কে কথাবার্তা বলা আরম্ভ করলেন? কে কথাবার্তা বলা শুরু করলেন? ইমাম সাহেব। কে কথাবার্তা বলা শুরু করলেন? ইমাম সাহেব। কে বলে কথাবার্তা শুরু করলেন? ইমাম সাহেব বলেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? সমস্ত প্রশংসা হচ্ছে ওই আল্লাহর। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, মানিল্লাহ। ওরে বান্দা, আল্লাহ আবার কে? এবার বান্দা ডাক দিয়ে বলে, রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো ওই আল্লাহর, যিনি হলেন রব্বিল আলামিন, যিনি হলেন तमाम পৃথিবীর মালিক, যিনি হলেন तमाम পৃথিবীর খালিক, যিনি হলেন পালনেওয়ালা, তিনি হলেন আল্লাহ। সমস্ত প্রশংসা হলো ওই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সমস্ত প্রশংসা কার? আমরা প্রশংসা কার করব? আল্লাহ তাআলার প্রশংসা করব। যখন ইমাম সাহেব বলেন রব্বিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার রব্বুল আলামিন। ওরে বান্দা, রব্বুল আলামিন আবার কে? এবার বান্দা ডাক দিয়ে বলে, আর রহমানির রহিম। রব্বুল আলামিন হলেন তিনি, যিনি হলেন দয়ালু, যিনি হলেন করুণাময়, যার দয়ায় সব কিছু আছে, যার দয়ায় আমরা বেঁচে আছি, যার দয়ায় तमाम পৃথিবীর সব কিছু বেঁচে আছে, তিনি হলেন রব্বুল আলামিন। উনার হলো সমস্ত প্রশংসা। ও মুসলমান ভাইরা আমার, এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন, মানির রহমানির রহিম। ওরে বান্দা, রহমানির রহিম আবার কে? এবার বান্দা ডাক দিয়ে বলে, মালিকি ইয়াউমিদ্দিন। তিনি হলেন রহমানুর রহিম, যিনি হলেন কিয়ামত দিবসের মালিক, যিনি হলেন বিচার দিবসের মালিক। কিয়ামত দিবসের মালিক কে? আপনারা ঘুমাই গেছেন নি? কিয়ামত দিবসের মালিক কে? বিচার দিবসের মালিক কে? ও মুসলমান ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন
বলবেন কোথায় দুনিয়ার রাজা বাদশারা, কোথায় দুনিয়ার হিংসুকেরা, কোথায় দুনিয়ার নির্যাতনকারীরা? কেউ কথা বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই দিনের রাজত্ব কার? এই দিনের রাজত্ব কার? কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক একমাত্র আল্লাহ। সেই দিন ক্ষমতা, সমস্ত ক্ষমতা হলো কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? তখন কোন ব্যক্তি কথা বলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওরে বান্দা বান্দির দল, ও বান্দা বান্দির দল, সেই দিন হলো একমাত্র, আজকের রাজত্ব হলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ওরে ও মুসলমান ভাইরা আমার, যখন বান্দা বলল মালিক ইয়াউমিদ্দিন, সমস্ত প্রশংসা তিনি হলেন ওই রব্বুল আলামিন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর, ওই আল্লাহর সমস্ত প্রশংসা, যিনি হলেন রহমানির রহিম, যিনি হলেন দয়ালু, যিনি হলেন করুণাময়, যিনি হলেন কিয়ামত দিবসের মালিক, যিনি হলেন বিচার দিবসের মালিক। যখন বান্দা আল্লাহ তাআলার ঘরের প্রতিনিধি দলের মুখপাত্র ইমাম সাহেব যখন বলল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দারে এতক্ষণ যাবৎ তুই যেই গুণের কথা বলেছিলে সেই গুণগুলা হলো আমি আল্লাহর, আর এখন যেই গুণের কথা বললে মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক, বিচার দিবসের মালিক, এই গুণটা আমি আল্লাহর স্বতন্ত্রভাবে একা। ওরে ও বান্দা, এতক্ষণ যাবৎ যেই গুণের কথা বলেছিলে, যার তুই গুণগান গাইছিলে, যার তুই প্রশংসা করেছিলে, সেই রব্বুল আলামিন, সেই রহমানুর রহিম, সেই মালিক ইয়াউমিদ্দিন হলাম আমি আল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহর ঘরের প্রতিনিধি দলের মুখপাত্র ইমাম সাহেব ডাক দিয়ে বলে, আল্লাহ গো, এতক্ষণ যাবৎ পরিচয় হয় নাই, অদৃশ্যভাবে আমি কথাগুলা বলেছি, গায়েবভাবে সম্বোধন করে কথাগুলা বলেছি। আল্লাহ, এবার যেহেতু আপনার সাথে আমার পরিচয় হয়ে গেল, তাহলে এবার যেহেতু আপনি আপনার পরিচয় তুলে ধরলেন, আপনি হলেন রব্বুল আলামিন, আপনি হলেন সমস্ত, আপনি হলেন রহমানুর রহিম, আপনি হলেন কিয়ামত দিবসের মালিক আল্লাহ তাআলা, তাহলে এখন থেকে আর যিনি তিনি সম্পর্ক নয়, এখন থেকে সম্পর্ক হলো তুমি আর আমি। সুবহানাল্লাহ। এখন থেকে সম্পর্ক হলো তুমি আর আমি। ও মুসলমান ভাইরা আমার, তুমি আর আমি সম্পর্ক হয়ে গেল। এবার বান্দা বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তাআলা, আমরা শুধুমাত্র তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করি এবং তুমি আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। আমরা কার ইবাদত বন্দেগী করি? আরো আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত করি? আল্লাহ তাআলার ইবাদত করি। আমরা কার কাছে সাহায্য চাইব? সন্তান কে দিবেন আমাদেরকে? ধন দৌলত কে দিবেন? ও মুসলমান ভাইরা আমার, যদি কোনো বান্দা বান্দি আল্লাহ তাআলার ঘরের মধ্যে গিয়ে যদি সিজদা দেয়, আল্লাহ তাআলার ঘরের মধ্যে মসজিদের মধ্যে গিয়ে যদি সিজদা দেয়, তাহলে এটা হবে ইবাদত। আর কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে সিজদা না দিয়ে যদি মাজারের মধ্যে গিয়ে সিজদা দেয়, তাহলে এটা হবে শিরক। ঠিক কিনা? আরে ও মুসলমান ভাইরা, আমরা একমাত্র ইবাদত করি আল্লাহ তাআলার, এবং আমরা শুধুমাত্র সাহায্য চাই আল্লাহ তাআলার কাছে, এবং আমরা ইবাদত করব আল্লাহ তাআলার। সাহায্য চাইব নি গিয়া মাজারও, পীর সাহেবের কাছে গিয়া চাইতাম নি, শাহজালাল সাহেবের মাজারও গিয়ে আমরা চাইতাম নি। ও মুসলমান ভাইরা আমার, সেখানে গিয়ে যদি চাই আমরা বলে পীর সাহেব শাহজালাল সাহেব আমাদেরকে সন্তান দেন, তাহলে এটা হবে শিরক। শাহজালাল সাহেবের কি সন্তান দেওয়ার কোনো ক্ষমতা আছে? নাই, নাই। ও মুসলমান ভাইরা আমার, না, কোনো পীর সাহেব সন্তান দিতে পারবেন না। সন্তান দেওয়ালা শুধুমাত্র আল্লাহ তাআলা। আমরা শুদ্ধ কিছু চাওয়ার আছে, সমস্ত চাইব আল্লাহ তাআলার কাছে, এবং আমাদের যত চাওয়া পাওয়া আছে সমস্ত পূরণ করবেন একমাত্র আল্লাহ। ঠিক না? ও মুসলমান ভাইরা আমার, এবার যখন আল্লাহ তাআলার ঘর
আল্লাহ তাআলার ঘরের প্রতিনিধি দলের মুখপাত্র ইমাম সাহেব যখন বললেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা আমরা শুধুমাত্র আপনি আল্লাহ তাআলার ইবাদত বندگی করি এবং আমরা শুধুমাত্র তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে বান্দা, এতক্ষণ যাবত তোমরা আমার প্রশংসা করে এসেছিলে, এবার বল ওরে বান্দা, তোমরা আমার ইবাদত বندگی করো, আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করো। যখন এই কথা বলল তখন তোমরা আল্লাহ তোমার কাছে আমরা সাহায্য চাই। আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা, তোমরা আমার এতক্ষণ যাবত প্রশংসা করেছিলে, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত বندگی করেছিলে, এবার বলো তোমরা আমার কাছে কি সাহায্য চাও, কি সাহায্য চাও? তখন আল্লাহ তাআলার ঘর মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মুসলমান ভাইরা আমার, ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করো। ওরে ও মুসলমান ভাইরা আমার, যদি আপনি চেয়ারম্যান সাহেবের কাছে যদি কোনো জিনিস চান, বলে চেয়ারম্যান সাহেব আমাদের এই রাস্তাটা চাই আমরা, তাহলে এবার প্রশ্ন হয়, রাস্তা চাও, রাস্তাটা কেমন হবে? এরকম প্রশ্ন হবে কি হবে না? ও মুসলমান ভাইরা আমার, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইমাম সাহেব যখন বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমরা তোমার কাছে সাহায্য চাই, সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করো। আল্লাহ এই পথটা কেমন পথ হবে? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ এমন পথ হবে যেই পথে আল্লাহ যারা চলার কারণে, যারা যেই পথে চলার বিনিময়ে আপনার প্রিয় পাত্র হয়েছে, আল্লাহ সেই প্রিয় মানুষের পথে আমাদেরকে পরিচালিত করো। এবার প্রশ্ন, কেমন রাস্তা হবে না? চেয়ারম্যান সাহেবের কাছে যখন আপনি রাস্তা চাইবেন, এবার যাবে চেয়ারম্যান সাহেব আমরা বালা রাস্তা চাই, পাকাকরণ হবে, এমন ভাবে রাস্তার কাজটা হবে যাতে করে কিছুদিন পরে রাস্তাটা ভেঙে না যায়। ভাঙ্গা রাস্তা আমরা চাই না, ভালো রাস্তা আমরা চাই। ওরে ওয়া মুসলমান ভাইরা আমার, এবার আল্লাহ তাআলা বলেন, ওরে বান্দা তোমরা কেমন রাস্তা চাও না? আল্লাহর ঘরের প্রতিনিধি দলের মুখপাত্র ইমাম সাহেব ডাক দিয়ে বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আমরা এমন পথ চাই না, আল্লাহ এমন আমরা রাস্তা চাই না, আল্লাহ যেই এই পথে যারা পরিচালিত হওয়ার কারণে আল্লাহ যারা গুমরাহ হয়েছে, যারা পথভ্রষ্ট হয়েছে, আল্লাহ এই সমস্ত পথভ্রষ্টদের রাস্তা আমরা চাই না। ও মুসলমান ভাইরা আমার, যখন এমপি সাহেবের কাছে যখন আপনার প্রতিনিধি দলের মুখপাত্র যখন সকলের প্রয়োজনীয় স্বার্থ সংশ্লিষ্ট কথাগুলা বলবেন, বলার পর সকলের সমর্থনের প্রয়োজন থাকে কিনা থাকে না? সকলের সমর্থন করেন কিনা? সকলেই সমর্থন করেন। এবার যখন ইমাম সাহেব সকলের প্রয়োজনীয় কথাগুলা তুলে ধরলেন, এবার সকলের সমর্থনের প্রয়োজন আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? সকলেই সমর্থন কি বলে জানাবেন? আমিন। আমিন শব্দের অর্থ হলো ইস্তাজাবুদ দুআনা লা তুগাইয়িবু রাজাআনা। আল্লাহ আমাদের পক্ষ থেকে যা কিছু বলা হলো, আল্লাহ আমাদের পক্ষ থেকে যা কিছু চাওয়া হলো, সমস্ত চাওয়া পাওয়াগুলো আল্লাহ তুমি কবুল করে। ও মুসলমান ভাইরা আমার, তাহলে এবার আসুন, এক নম্বরের গুণ হলো আল্লাহর সাথে সম্পর্ক থাকতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক তৈরির মাধ্যম হলো নামাজ। নামাজ আল্লাহর ঘরের মধ্যে যাইতে হবে। আল্লাহ তাআলার ঘরের মধ্যে গেলে শুধু চলবে না, আল্লাহর সাথে কথাবার্তা বলতে হবে। আল্লাহর সাথে যদি কথাবার্তা বলতে চাও, ওরে ও মুসলমান ভাইরা আমার, তাহলে নামাজের মধ্যে দাঁড়াইতে হবে। হবে কিনা? নামাজের মাধ্যমেই আল্লাহর সাথে সম্পর্ক রিলেশন তৈরি হয়।
এবার প্রশ্ন হলো সেই সম্পর্ক নামাজের মাধ্যমেই তৈরি হয়, সেই সম্পর্কটা আপনারা কতদিন ধরে রাখবেন? সেই সম্পর্ক কতদিন রাখতা? কতদিন রাখতা? ও মুসলমান ভাইরা আমার, সেই নামাজের মাধ্যমেই সম্পর্ক তৈরি হয়। আরে ও মুসলমান, যদি শুধুমাত্র জুম্মাবারে কি নামাজ পড়লেন, শুধুমাত্র কি জুম্মাবারে নামাজ আদায় করবেন? দৈনিক মাত্র 2 ওয়াক্ত, দৈনিক খালি ফজরের নামাজ 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। ওরে ও মুসলমান ভাইরা আমার, আল্লাহর সাথে সম্পর্ক কতদিন আপনি রাখবেন আপনারাই জানেন, আপনারা নিজেই জানেন কতদিন আপনি রাখতে চান। নামাজের মাধ্যমেই ভালো করে বুঝতে হবে, নামাজের মাধ্যমেই সম্পর্ক তৈরি হয় আল্লাহর সাথে। এখন যতদিন আপনি নামাজ আদায় করবেন, নামাজ পড়বেন, ততদিন আল্লাহর সাথে আপনার রিলেশন থাকবে, সম্পর্ক থাকবে। আর যেদিন আপনি নামাজ পড়বেন না, আল্লাহর সাথে আপনার সম্পর্ক থাকবে না। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাইনি না? চাই না? কারা কারা আল্লাহর সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে চান? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা আমার, এবার হলো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় নামাজের মাধ্যমে। সম্পর্ক কতদিন রাখবেন? যতদিন আপনি নামাজ আদায় করবেন ততদিন আপনার সম্পর্কই থাকবে। আল্লাহ তাআলা আমার তেলাওয়াত আয়াতগুলোর মধ্যে একটি আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, মুমিন মুসলমানের গুণ হলো ওরা সদা সর্বদা নামাজ আদায় করবে। মুমিন মুসলমানদের গুণ হলো, সফল মুমিনের গুণ হলো এরা সদা সর্বদা নামাজ আদায় করবে। আর সদা সর্বদা যদি নামাজ আদায় করে, সদা সর্বদা আল্লাহর সাথে এদের রিলেশন থাকবে। ও মুসলমান ভাইরা আমার, সদা সর্বদা যদি সালাত আদায় করেন, নামাজ যদি আদায় করেন, তাহলে আল্লাহর সাথে কেমন সম্পর্ক তৈরি হয় তার একটা বাস্তব উদাহরণ, একটি ঘটনা শুনুন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলে একবার মদিনার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ওরে ও মুসলমান ভাইরা আমার, মদিনার মানুষেরা বড় কষ্টের মধ্যে ছিল সেই সময়। বৃষ্টি নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সেই বৃষ্টি বন্ধ হওয়ার কারণে মদিনার মানুষেরা বড় কষ্টের মধ্যে আছে। তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে চিঠি লিখলেন। চিঠির মধ্যে লিখলেন, ওরে ও মিশরের গভর্নর আমর ইবনুল আস, মদিনার মধ্যে অনাবৃষ্টির কারণে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, মদিনার মানুষেরা বড় কষ্টের মধ্যে আছে। এই মিশর থেকে কিছু ত্রাণ মদিনার মানুষদের জন্য পাঠিয়ে দাও। ও মুসলমান ভাইরা আমার, যখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি কানা যখন মিশরের গভর্নর আমর ইবনুল আসের কাছে গিয়ে যখন পৌঁছলো, সাথে সাথে চিঠি দেখার পর আমর ইবনুল আস 1000 উট বুঝাই করে খাদ্য দ্রব্য মদিনার মধ্যে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, 1000 উট বুঝাই করে দিয়ে এই কিছু ত্রাণগুলা মদিনার মানুষদের জন্য পাঠিয়ে দিলেন। ওরে ও মুসলমান ভাইরা আমার, এত খাদ্য দ্রব্যগুলা মাত্র 3 দিনে সব শেষ হয়ে গেছে। মাত্র 3 দিনে, 3 দিনে সবগুলা শেষ হয়ে গেছে। এবার মিটিং বসলো, কোথায় কি কোনো দুর্নীতি হয়েছে? এত খাদ্য দ্রব্য মাত্র 3 দিনে সব শেষ হয়ে গেল, কি হলো? মিটিং যখন বসলো, বসার পর এর কারণ কি, কোন কারণে শেষ হয়ে গেলে এক একজন এক এক কথা বলতেছেন। একজন ব্যক্তি আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়াইয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন,
ও খলিফাতুল মুসলিমিন ওমর, আমাকে যদি পারমিশন দেন তাহলে আমি একটি কথা বলতে চাই। তখন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই সাহাবী, বলো তোমার কি কথা বলো। তখন এই ব্যক্তি বলে, এই সাহাবী বললেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার মন বলছে আপনি ওমরের ভুলের কারণে, আপনি খলিফাতুল মুসলিমিনের একটি ভুলের কারণে সেই ভুলের মাসুল গোটা মদিনার মানুষেরা দিতে হচ্ছে। খলিফাতুল মুসলিমিন কেমন